দর্শক, অবশেষে বেরিয়ে এলো ইকরার মৃত্যুর রহস্য। ফাঁস হলো ইকরার বাসার সিসি ক্যামেরার ফুটেজ। সেখানে কি ঘটেছিল দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। জাহির আলভির দাবি, তাদের বাসার ড্রয়িং ও ডাইনিং রুমে থাকা সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণ কেবলমাত্র ইকরার ফোনে ছিল। তিনি জানান, অভিনেতা জাহির আলভি নিজের ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন, যা অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। শুক্রবার 6 মার্চ রাতে 6:30টায় তিনি ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন, যা নিজের শেষ পোস্ট হিসেবে উল্লেখ করেছেন। এই পোস্টে তিনি স্ত্রী ইকরার বিরুদ্ধে নেশা, পরকীয়া, গোপন বিবাহ ও বিভিন্ন বিতর্কিত অভিযোগ তুলে ধরেছেন। আলভি তার পোস্টে সিসিটিভি ফুটেজ, ময়না তদন্তের রিপোর্ট এবং স্ত্রী ইকরার অতীত নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। জাহির আলভির দাবি, তাদের বাসার ড্রয়িং ও ডাইনিং রুমে থাকা সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণ কেবলমাত্র ইকরার ফোনে ছিল। তিনি জানান, 25, 26 ও 27 ফেব্রুয়ারি রাতে ইকরা তার বন্ধু ও বান্ধবীদের বাসায় নিয়ে আসেন এবং মধ্যরাত পর্যন্ত তারা সিগারেট, গাঁজা ও মদ্যপান করেন। এই তথ্য তিনি প্রকাশ করার আগে ইকরা নিজের সহকারীর মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করান। সবচেয়ে সংবেদনশীল এবং চাঞ্চল্যকর অভিযোগটি আলভি তুলে ধরেছেন ইকরার অতীত নিয়ে। তিনি প্রশ্ন তুলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 41তম ব্যাচের নাবিদ নামের এক সহপাঠীর সঙ্গে ইকরার সম্পর্ক কেমন ছিল। এছাড়াও আলভি দাবি করেছেন যে 2010 সালে পালিয়ে বিয়ের পর ইকরার পরিবার তাকে না জানিয়ে ইকরাকে অন্য কোথাও গোপনভাবে বিবাহ দেয়। আলভি উল্লেখ করেছেন, স্বামী থাকা অবস্থায় ইকরা সেই বিয়েতে সম্মতি জানিয়ে বাসর সম্পন্ন করেছিলেন। পরে ভুল বুঝতে পেরে ফিরে আসার পর আলভি তাকে ক্ষমা করে মেনে নেন। স্ট্যাটাসের শেষ অংশে আলভি প্রকাশ করেছেন, তিনি অপর মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধ এবং সহকর্মীদের বেইমানি নিয়ে উদ্বিগ্ন। তিনি জানান, একমাত্র সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তিনি সাধারণ মানুষ এবং সাংবাদিকদের কাছে সুষ্ঠু তদন্ত এবং প্রমাণগুলো যাচাই করার আহ্বান জানাচ্ছেন। জাহির আলভি লাইভে এসে কাঁদতে কাঁদতে প্রমাণও দেখিয়েছেন। তিনি বলেছেন, আমি চাই সবার সামনে সব সত্য উদ্ঘাটিত হোক। আমি একমাত্র সন্তানের জন্য লড়ছি, আর এই সত্য যেন কোনোভাবেই চাপা না পড়ে। এই স্ট্যাটাস ও লাইভ পোস্টের মাধ্যমে তিনি নেশা, পরকীয়া এবং গোপন বিবাহের বিষয়টি সবার সামনে তুলে এনেছেন। অভিনেতার সমাজে এটি একটি বড় চাঞ্চল্য সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই ঘটনা। নেটিজেনরা বিভিন্ন দিক থেকে মন্তব্য করছেন। কেউ আলভির সাহসকে প্রশংসা করছেন, আবার কেউ ইকরার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। মিডিয়ার প্রতি আলভি আহ্বান জানিয়েছেন তথ্যের ভিত্তিতে রিপোর্ট করতে এবং কেবল গুজব ছড়াতে না। তিনি স্পষ্টভাবে বলেছেন যে তিনি সঠিক প্রমাণ প্রদর্শন করছেন এবং চাইছেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। একই সঙ্গে আলভি নিজেও তার মানসিক অবস্থার কথা শেয়ার করেছেন। তিনি উল্লেখ করেছেন, মানসিক চাপ, পারিবারিক চাপ এবং সামাজিক দৃষ্টি তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। তার দাবি, এই পরিস্থিতি শুধুমাত্র তার নয়, বরং একমাত্র সন্তানের ভবিষ্যৎকেও প্রভাবিত করছে। এই ঘটনা সমগ্র বিনোদন জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নেটিজেনরা একদিকে নেশা, পরকীয়া এবং গোপন বিবাহের অভিযোগ নিয়ে আলোচনা করছেন, অন্যদিকে সামাজিক ও পারিবারিক দিক থেকে এই সমস্যার গভীর প্রভাব নিয়ে ভাবছেন। জাহির আলভির প্রকাশিত স্ট্যাটাস এবং লাইভে প্রদর্শিত প্রমাণ পরবর্তীতে কতটা সত্যি বা কতটা প্রমাণযোগ্য তা সময়ই বলে দেবে। তবে এটি নিশ্চিত যে ছোট পর্দার এই অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সাধারণ মানুষ, মিডিয়া এবং নেটিজেনরা এখন চোখ রাখছে প্রতিটি ধাপে। এতে স্পষ্ট ব্যক্তিগত জীবন কখনোই একেবারে ব্যক্তিগত থাকে না, বিশেষ করে যদি সেটা মিডিয়ার মনোযোগ আকর্ষণ করে। জাহির আলভির বক্তব্য ও প্রমাণ সামাজিকভাবে আলোড়ন তৈরি করেছে, যা বিনোদন জগতে দীর্ঘ সময় ধরে আলোচিত হতে চলেছে। ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি অভিনেতা জাহির আলভির। ছোট পর্দার অভিনেত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন তার স্বামী অভিনেতা জাহির আলভি। সেখানে তিনি ঘটনাটি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন এবং তদন্তে সেসব বিষয় খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। শুক্রবার 6 মার্চ মধ্যরাতে দেওয়া ওই পোস্টে আলভি বলেন, যদি এই ঘটনায় তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয় তবে তিনি আইনের প্রতি সম্মান রেখে তা মেনে নেবেন। পোস্টে আলভি উল্লেখ করেন, তাদের বাসার ড্রয়িং ও ডাইনিং এলাকায় একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, যার নিয়ন্ত্রণ তার কাছে ছিল না। তার দাবি অনুযায়ী ক্যামেরাটির অ্যাক্সেস ছিল ইকরার মোবাইল ফোনে। বর্তমানে ফোনটি পুলিশের হেফাজতে রয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, সিসিটিভির সঙ্গে সংযুক্ত ডিভাইসের তালিকা পরীক্ষা করলে বিষয়টি পরিষ্কার হবে। আলভির দাবি, ঘটনার আগে 25, 26 ও 27 তারিখ সন্ধ্যার পর ইকরার কয়েকজন বন্ধু তাদের বাসায় এসেছিলেন। তার মতে এই 3 দিনের সিসিটিভি ফুটেজে বিষয়টি দেখা যাওয়ার কথা। তিনি আরও দাবি করেন, ওই সময় ধূমপান ও মদ্যপানের ঘটনাও ঘটেছিল এবং দুর্ঘটনার আগের দিন ইকরা তার সহকারীকে দিয়ে সিগারেট ও ঘুমের ওষুধ আনান। এইসব বিষয়ে তার সহকারী পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন বলে উল্লেখ করেন আলভি। পোস্টে আলভি অনুরোধ জানান,
ওই 3 দিনের সিসিটিভি ফুটেজ যেন কোনোভাবেই মুছে ফেলা না হয়। একই সঙ্গে তিনি বলেন, ইকরার মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষায় গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রম, কল লিস্ট ও মেসেজের তথ্য তদন্তে গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি জানান, প্রয়োজনে নিজের ফোনও পুলিশের কাছে দিতে প্রস্তুত আছেন। পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আলভি। তার দাবি, যদি ঘটনার আগে কোনো ধরনের মাদক বা অ্যালকোহল গ্রহণ করা হয়ে থাকে তাহলে তো রিপোর্টে প্রতিফলিত হওয়া উচিত। পোস্টে আলভি আরও দাবি করেন, অতীতে ইকরার জন্য একটি বিয়ে হয়েছিল। অতীতে ইকরার অন্য আরেকটি বিয়ে হয়েছিল এবং পরবর্তীতে তিনি তার কাছে ফিরে আসেন। তবে এসব অভিযোগের পরও তিনি বলেন তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ছিল। পোস্টের শেষ দিকে আলভি দাবি করেন, বিভিন্ন মহলে চাপ ও ব্যক্তিগত বিরোধের কারণে তিনি মানসিকভাবে চাপে আছেন। একই সঙ্গে তিনি আহ্বান জানান, ভবিষ্যতে কোনো অভিযোগ উঠলে যেন তথ্য প্রমাণ যাচাই করে দেখা হয়।